আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি তেল ছাড়া একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটা বিনা তেলে এই নাস্তাটা একদম ঝটপট খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর সময়ও লাগে খুবই কম, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। চলুন দেরি না করে নাস্তাটা শুরু করে দিই। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি এই যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটার মাপ করে এখানে আমি 1.5 বাটি চিড়ে নেব। চিড়ে তো কম বেশি সকলের বাড়িতেই থাকে। চিড়েটা আমি নিয়ে নেব। এবার এই চিড়েটা আমি খুব ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে নেব। চিড়ের মধ্যে যেহেতু একটু নোংরা থাকে, এবার খুব ভালো করে 2-3 বার করে আমি চিড়েটা ধুয়ে নেব। চিড়েটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি দেব, এই যে বাটিটা মাপ করে চিড়ে নিয়েছিলাম, ওই বাটিটারই মাপ করে আমি দিয়ে দেব 1 বাটি সুজি। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি দিয়ে দেব ওই বাটিটারই মাপ করে টক দই, 1 বাটি টক দই। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিক্স করে নেব। আর এখানে আমি একটু পানিও অ্যাড করলাম, যেহেতু চিড়েটা আর সুজিটা একটু ফুলেও যাবে, সেই জন্য আমি একটু পানি অ্যাড করলাম। এবার চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে মিশ্রণটা, এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখলে এটা হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে এবার ব্যাটারটা আমি একটা মিক্সার জারে দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। খুব ভালোভাবে এটা আমি মিক্সির জারে দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করেছি, একটু পানি দিয়েই এটা পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে সমস্ত ব্যাটার খুব ভালো করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে আমি 2টো উপকরণ অ্যাড করব। দোকান থেকে কিনতে পাওয়া যায় ইনো। যদি ইনো না থাকে তাহলে আপনারা বাড়িতে থাকা বেকিং সোডা দিতে পারেন। আমি এখানে ইনো ব্যবহার করেছি। এখানে আমি একটা প্যাকেট দিয়ে দিলাম ইনোর। আর ইনোর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রস যদি আপনারা দিতে না চান তাহলে এখানে আপনারা পানি দিতে পারেন। দিয়ে খুব ভালো করে ইনোটা আমি ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেব। এই ব্যাটারটা খুব ভালো করে ইনোর সাথে মিক্স করে নিতে হবে। এবার আমি আগে থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম। এটা আমি প্রথম এই ব্যাটারটা দেব, সেই জন্য আমি অল্প একটু তেল দিলাম, কিন্তু এটা আমি বিনা তেলেই করব এই নাস্তাটা। শুধুমাত্র তাওয়াটা খুব ভালোভাবে সেট করার জন্য আমি অল্প একটু সাদা তেল এখানে অ্যাড করেছি। এর থেকে বেশি আমি আর তেল ব্যবহার করবই না। প্রত্যেকটা নাস্তায় আমি বিনা তেলে এখানে করব। এটা আমি ননস্টিকের তাওয়া নিয়েছি। আপনারা যদি এমনি অ্যালুমিনিয়ামের কড়াতে করতে চান তাহলে অল্প অল্প করে একটু তেলের ছিটা দিয়ে দেবেন, নাহলে পিঠেগুলো খুব ভালোভাবে উঠবে না। এবার আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন মাঝখান থেকে কত সুন্দর ছিদ্রযুক্ত হয়ে গেছে নাস্তাটার মধ্যে। আর দেখতে কতটা ভালো লাগছে, খুব ভালোভাবে পারফেক্টভাবেই নাস্তাটা ফুলে উঠেছে। এবার আমি দেখুন একটু নাস্তাটা তুলে দেখাচ্ছি। নিচেটাও একদম সমানভাবে আছে, একটু নাস্তাটা পুড়ে নিই। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব, একদম বিনা তেলে, কোনো রকম তেল ছাড়াই করে নেব। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তেল দিয়ে তো নাস্তা অনেক তৈরি করেছেন, কিন্তু বিনা তেলে এই নাস্তাটা একবার তৈরি করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব। ঢাকা দিয়ে যখনই দেখবেন মাঝখানটা ছিদ্রযুক্ত হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার নাস্তাটা রেডি হয়ে গেছে। এখানে আমার ফ্রিজে রাখা ছিল আগে থেকে খেজুরের গুড়। আমি এটা গুড় দিয়েই এই নাস্তাটা সার্ভ করব। গুড় দিয়েও খুব সুন্দর লাগছিল বন্ধুরা। আপনারা চাইলে এটা চাটনি কিংবা কোনো রকম ঝাল চাটনি দিয়েও এই নাস্তাটা সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজার একটা নাস্তা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা আমি দেখুন নাস্তা এভাবে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি যে ঠিক কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। একদম সফট মোলায়েম নাস্তা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখুন শুধুমাত্র চিড়ে আর সুজি দিয়েই তৈরি হয়ে গেল, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই। একটা নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আল্লাহ হাফিজ।